হ্যালো বন্ধুরা, আজকের সাইদ মুস্তাক আলী ট্রফিতে বেশ কয়েকটা ভালো ম্যাচ হয়েছে। কোথাও বড় রান, কোথাও দারুণ ব্যাটিং, কোথাও দ্রুত উইকেট, আর কয়েকজন খেলোয়াড় আজ খুবই ভালো খেলেছে, যেমন পৃথ্বী শ, হার্দিক পান্ডিয়া, সরফরাজ খান, করণ লাল, বৈভব সূর্যবংশী, ঈশান কিষেন। তাহলে চলো একে একে সব ম্যাচ নিয়ে কথা বলে নিই। ম্যাচ 1, কর্ণাটক ভার্সেস তামিলনাড়ু। কর্ণাটক আজ ব্যাটিংয়ে খুব ভালো খেলেছে। তারা করেছে 245 রান 20 ওভারে। সারাত বিয়ার দ্রুত রান করেছে। তারপর দেবদূত পাদিক্কাল খুবই সুন্দর ব্যাট করেছে, 46 বলে 102 রানের নট আউট। এটা আরসিবির জন্য দারুণ একটা খুশির খবর। যাই হোক, তামিলনাড়ু ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায়। কেউ বড় রান করতে পারেনি, পুরো দল মাত্র 100 রানে অল আউট হয়ে যায়। কর্ণাটক বড় ব্যবধানে ম্যাচটা জিতে নেয়। তারপর আসি ম্যাচ 2-এ, যেখানে তোমার বরোদা ভার্সেস পাঞ্জাব হয়। পাঞ্জাব করলো 222 রান 8 উইকেটে। অভিষেক শর্মা আর অমলপ্রীত দুজনেই ভালো ব্যাট করেছে। অভিষেক শর্মা ডেইলি যেমন খেলে তার থেকে 16 খেলেছে, যেমন ডেইলি 12 বলে 13 বলে 50 মারে, আজকে একটু 16 খেলেছে, 18 বলে 50 করেছে। যাই হোক, বরোদা ব্যাট করতেই ধীরে ধীরে ম্যাচ তাদের দিকে চলে যায়। কারণটা কি ভাই? কারণটা হচ্ছে হার্দিক পান্ডিয়া আজ চোট থেকে ফিরে প্রথম ম্যাচেই 42 বলে 77 রান নট আউট করেছে। শান্তভাবে ব্যাট করেছে, চাপ নেয়নি বেশি, এবং দলকে ম্যাচটা ফাইনালি জিতিয়েছে। শেষে বরোদা ম্যাচ জিতে বললো, আই থিঙ্ক 1 বল বাকি ছিল, হ্যাঁ 1 বল বাকি ছিল, তখন বরোদা ম্যাচটা জিতে নেয়। তারপর আসে ম্যাচ 3, যেখানে তোমার বিহার ভার্সেস মহারাষ্ট্র ম্যাচ হয়। এই ম্যাচে বিহারের ছোট ছেলে বলছি ভাই, বৈভব সূর্যবংশী খুবই সুন্দর ব্যাট করেছে আজকে। সে করেছে 61 বলে 104 রান নট আউট। তার বয়স মাত্র 14, আর এই বয়সে আমি বলবো ইনিংসটা একটা দারুণ। ও দেখো ও কেমন খেলে ভাই, খুবই অ্যাটাক মুডে খেলে। কিন্তু আজ যেটা খেলেছে ভাই, যেমন সেই মানে কি বলবো ওটাকে, মানে পুরো দায়িত্বশীল হয়ে খেলেছে, মানে পুরো দায়িত্ব নিয়ে খেলেছে, এটাই বলবো আমি আজকে। কিন্তু মহারাষ্ট্র চেস করতে নেমে পৃথ্বী শ দেখালো কেন সবাই তাকে নিয়ে এত কথা বলে, কেন তাকে নেক্সট সচিন বলে। সে মাত্র 30 বলে 66 রান করে দেয়। 28 নভেম্বরে করেছিল ভাই ও 36 বলে 66, আর আজকে করলো ভাই 30 বলে 66। দুটো ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ ছিল। তারপর কটা প্লেয়ার ছোট ছোট রান করে শেষ ম্যাচটা সহজেই জিতে নেয়। আর 4 নম্বর ম্যাচটা নিয়ে কথা বলে, বেঙ্গল ভার্সেস হিমাচল প্রদেশ, যেখানে হিমাচল প্রদেশ করলো ভাই 208 রান। হিমাচলের হয়ে একান্ত সেন 89 রান করেছিল, এবং পঙ্কজ মান আই থিঙ্ক ও 79 রান করেছিল। দুজনেই ভালো খেলেছে বলবো। বেঙ্গল ব্যাট করতে নেমে দুটো তাড়াতাড়ি উইকেট পড়ে যায়, তখন মনে হচ্ছিল একটু সমস্যা হবে, কিন্তু ভাই আমাদের করণ লাল কি একটা দারুণ ইনিংসটা খেললে। ছেলেটা ট্যালেন্ট আছে ভাই, আমি একে রেগুলার দেখছি, কয়েকটা ম্যাচ দেখছি। এই ছেলেটা ভালো খেলছে, ভালো টেকনিক আছে, সবকিছু ভালো। আমার তো ভাই অ্যাজ এ ব্যাটসম্যান একে করণ লালকে দারুণ লাগছে। আজকেও করণ লাল একাই ম্যাচটা বদলে দেয়। সে 50 বলে 113 রান করে। তার শটগুলো ভাই পুরো ক্লিয়ার, পুরো পরিষ্কার, এবং কনফিডেন্স লাগছিল, আত্মবিশ্বাস লাগছিল। যাই হোক, শেষে বেঙ্গল 18.4 ওভারে আই থিঙ্ক ম্যাচটা জিতে নেয়। এরপর আসবো ম্যাচ নাম্বার 5-এ, যেখানে তোমার মুম্বাই ভার্সেস আসাম হলো। মুম্বাই করেছে 220 রানে 4 উইকেট। রাহানে একটু সময় নিয়েছিল, 32 বলে 44 রান করলো। কিন্তু তারপর ভাই এলো সরফরাজ খান ভাই, তারপর এলো 47 বলে 100 রান নট আউট, দারুণ একটা ইনিংস। এছাড়া ত্রিপুরার বিরুদ্ধেও 113 রান করেছিল নট আউট। সৌরাষ্ট্রের বিরুদ্ধেও 93 রান নট আউট। ভাই এই ছেলেটাকে আমি এই জন্য বলি না, এমনি বলি না যে ভাই খুবই ইন্ডিয়ার আন্ডাররেটেড ব্যাটসম্যান, এই কারণ প্রত্যেকটা ম্যাচ তুমি দেখো এর। যাই হোক, আসাম ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায়। শার্দুল ঠাকুর, হ্যাঁ লর্ড ঠাকুর আমাদের 3 ওভারে 5 উইকেট নেয়। এরপর আসাম আর ম্যাচে ফিরতে পারে না, এবং 122 রানে অল আউট হয়। মুম্বাই আই থিঙ্ক 98 রানে ম্যাচটা জিতে যায়। তারপর আসে ঝাড়খণ্ড ভার্সেস সৌরাষ্ট্র, যেখানে ঝাড়খণ্ড আজ করেছিল 209 রান 8 উইকেট হারিয়ে। এই ম্যাচের সবচেয়ে বড় ভূমিকা ছিল আমাদের ঈশান কিষেনের, ক্যাপ্টেন ঈশান কিষেনের। সে আজ করেছে 50 বলে 93 রান, 11টা 4 আর 3টে 6 মেরেছিল আই থিঙ্ক। আরো একটা কথা ভাই, ঈশান শুধু আজই ভালো খেলেনি, আগের ম্যাচটা তো 113 রান করেছিল 50 বলে ভার্সেস ত্রিপুরা, আর আজ করলো 93 রান 50 বলে। ভাই ছেলেটা দারুণ ফর্মে আছে, আর ক্যাপ্টেন হিসেবেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। তারপর সৌরাষ্ট্র ব্যাট করতে নেমেই উইকেট হারাতে থাকে। প্রথম 2 ব্যাটার 0 রানে আউট হয়ে, আই থিঙ্ক। তারপর পেরেক ম্যানকান এরকম কিছু একটা নাম ছিল, যে 39 রান করেছিল, কিন্তু ভাই ওকে সেভাবে কেউ সাহায্য করতে পারেনি। ফলে 15.1 ওভারে মাত্র 125 রানে অল আউট হয়ে যায়। ঝাড়খণ্ড ম্যাচটা 84 রানে জিতে নেয়। দেখো আজকের শেষে জিনিসটা, মানে যে জিনিসটা সবাই নজরে কাড়বে, সেটা হলো
হলো ভাই আমাদের 14 বছরের ছোট ছেলেটা যে বৈভব সূর্যবংশী এখনো পর্যন্ত টি20তে 16 ইনিংসে 3টে সেঞ্চুরি মেরে দিয়েছে অলরেডি, আইপিএল সেঞ্চুরি, রাইজিং স্টার এশিয়া কাপে সেঞ্চুরি, আর আজকে সাইদ মুশতাক আলী ট্রফিতেও সেঞ্চুরি। এই বয়সে ভাই এই সাফল্য সিরিয়াসলি ভাই তুমি সরফরাজ খান, পৃথ্বী শো এরকম হও না, তুমি বৈভব সূর্যবংশী হয়েই থাকো, এটাই ভাই আশা করব। যাই হোক আজকের ম্যাচগুলো থেকে পরিষ্কার যে ভাই ভারতের ডোমেস্টিক ক্রিকেট অনেক ভালো খেলোয়াড় আছে। আজ হার্দিক পান্ডিয়া, পৃথ্বী শো, সরফরাজ খান, ঈশান কিষান, করণ লাল, তুমি যাকেই বলো, বৈভব সূর্যবংশী, সবাই নিজেদের দারুণভাবে প্রমাণ করেছে। প্রমাণ কেন বলবি ভাই, ওরা তো অলরেডি ভালো প্লেয়ার হয়ে গেছে, আমি হার্দিক পান্ডিয়াকে বলছি প্রমাণ। যাই হোক তোমাদের মতে আজকের দিনের সেরা পারফরমেন্স কোনটা কমেন্ট করে বলো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার, সি ইউ।